হ্যালো বন্ধুরা, আমি শিখা। তোমরা দেখছো শিখা মানিক ব্লগস। শিখা মানিক ব্লগসে নতুন একটা ব্লগের জন্য সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলো, আজকে হচ্ছে বছরের শেষ দিন, মানে আজকে হচ্ছে 31। চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। সকাল সকাল চা নিয়ে বসে গেছি, মানে সকালে সবার চা খাওয়া দাওয়া হয়ে গেছে। মা, আমি, যা, বাবাই, সোনা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি চা খাচ্ছি। চা খাওয়া দাওয়ার পর ছাদে চলে এসেছি। আজকে আমাদের ঘরে প্রথম ডালের মানে বড়ি দেওয়া হবে। তার জন্য দেখো, কালকে রাত্রে ডাল মিক্সিতে পেস্ট করে ছাদের উপর রেখে দিয়ে গেছিলাম। মা এখানে মশলা মাখানোর জন্য বসে গেছে। এই দেখো, এখানে টিনটাকে পরিষ্কার করছি, তার উপরে নেট দিব। নেট দিয়ে মানে তার উপরেই বড়ি দেওয়া হবে। দেখো এখানে এটা হচ্ছে জিরে গুঁড়ি। মা বললো মশলাগুলো দিয়ে দিতে, মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 1 কিলো ডালেরই বড়া, মানে বড়ি দেওয়া হবে। 1 কিলো ডালই ভিজিয়েছিলাম, মানে তারপরে দিলাম। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো দিব। এই যে দেখো, লঙ্কার গুঁড়ো ভেজে নিয়েছিলাম কাল রাত্রে, সব আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। সারা রাত ছিল কুয়াশায়। মাকে সব একে একে করে মশলা দিয়ে দিয়েছি। এরপরে আমি চাল কুমড়ো দিয়ে দিলাম। চাল কুমড়োটা কালকে রাত্রে পেস্ট করে মানে ভিজা গামছায় রেখে দিয়েছিলাম। দেখো শুকনো হয়ে গেছে, পিঠের মতন টাইপের হয়ে গেছে। সেটাকে চাল কুমড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মা মাখিয়ে নিচ্ছে মশলাটাকে ডালের সঙ্গে। চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো কিভাবে আমরা ডালের বড়ি দিই। চলো, মাকে তো আমরা ফার্স্টে ফিটিয়ে দিয়েছি ভালো করে। মা আগে ছোটো ছোটো বড়িটা দিয়ে দিল, যেটাকে বলে মানে সাজু বড়ি, মানে যেটাকে সঙ্গে সঙ্গে দিলে মানে সেই দিনই খেতে হয়, এরকমই নিয়ম আছে যেটা মাদের কাছ থেকে শোনা। এটা হচ্ছে বিচি বড়ি, মানে চাল কুমড়োর যে বিচিগুলো বেরিয়েছিল সেই বিচি বড়ি। তার জন্য মাকে আগে করে মানে ফিটিয়ে দিয়ে দিয়েছি। মা সেটাই করছে। আমরা এখানে 2 জা মিলে গামলায় নিয়ে নিচ্ছি, দিলে ভালো করে ফিটাবো। মাত্র বিচি বুড়ি দেওয়া প্রায় শেষ হয়ে এলো। আমরা 2 জা মিলে ফিটাচ্ছি আর গল্প করছি। মানে জায়ের মানে তিনজন একসঙ্গে তো আছি, তিনজনের গল্প হচ্ছে, যেহেতু আজকে হচ্ছে বছরের শেষ দিন। তোমাদের দাদাভাই নেই, বাবা আছে, বাবাই সোনা আছে, সবাই ছাদে দাঁড়িয়ে আছে। আমরা সবাই গল্প করছি আর তিনজনে মিলে বড়ি দিব বলে বড়িও দিচ্ছি। বড়ি দিতে দিতে মা নিচে চলে গেছিলো। তার জন্য আমি বললাম আমি একটু বড়ি দিই, কারণ প্রত্যেক বছরই মা দেয়, আমি এরকম ফিটাতেই থাকি, মা দিতে থাকে। এই বছর 2জন মিলে ফিটিয়েছিলাম, দিয়ে আমি বললাম যা এবছর একটু দিই, যে আমরা পারি কিনা বড়ি দিতে। তার জন্য আমি এসে ট্রাই করছিলাম। দেখো মাও চলে এসছে। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, আমি যেমন পেরেছি তেমনই বড়ি দিচ্ছি। মা তো যেহেতু মারা ভালোভাবে বড়ি দিতে পারে, আমি তো পারি না বা দিই না, তাও চেষ্টা করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে কিন্তু ঠান্ডা ছিল। চলো, সবার তো বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মা লাস্টে দিচ্ছে একটু, আমাদের সব ফেটানো আরও সব কমপ্লিট হয়ে গেছে। মা যেটুকু আছে সেটুকু দিচ্ছে। তারপরে বাবা বাজারে যাচ্ছিলো, বাজার থেকে চলে এসছে। এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এসব বাজার থেকে নিয়ে চলে এসছে। মা সবজি কাটছিল। মা কাটতে কাটতে ওপাশে যাই সবজি কাটতে বসে পড়েছে, যেহেতু আমরা স্নান করেও চলে এসেছি। এসে দেখো ভাত আমি উনুন ধরিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, দিয়ে সবজি ধুতে বসে গেছি। এটা ছিল লাউ পাতা। লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে নিলাম। লাউ পাতাকে ভালো করে বালতিতে জলে ফেলে ধুলাম, কারণ লাউ পাতাতে অনেক পোকা থাকে। আমি বাপের বাড়ি গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বাপের বাড়ি থেকে লাউ পাতা নিয়ে এসেছিলাম। লাউ পাতার বড়া কিন্তু খেতে খুব টেস্টি লাগে, সেদ্ধ করে, মানে সেদ্ধ করে পেস্ট করার পর ভালো লাগে খুব খেতে। আমরা কিন্তু এইভাবে প্রায় খেতে থাকি, আমাদের খুব ভালো লাগে।
এরপর আমি সবজিগুলো মা কেটে দিয়েছিল, সেগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। বলতে বলতে বেলাও অনেক হয়ে গেছে, আমাদের কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কি কি রান্না করেছি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। আজকে আমি রান্না করেছি লাউ পাতার বাটা, মানে বড়া হয়েছে। এটা হচ্ছে সবজি লাউ ডাঁটার মানে তরকারি। এটা হচ্ছে পেঁপে ঘন্ট। আর এপাশে আমি বানিয়েছি মাছের টক, পোনা মাছকে ওলকপি দিয়ে টক বানিয়েছি। তারপর চলে এসেছি বাগানে। দেখো এখানে তোমাদের দাদাভাই, মা, বাবা সব বাগান পরিষ্কার করছে। এটা হচ্ছে আমাদের লেবু বাগান। মানে বছরের শেষে, মানে একবার এইভাবে বছরের শেষে পুরো বাগানটা পরিষ্কার করা হয়। তোমাদের দাদাভাই আরও বাগান পরিষ্কার করছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আমি ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে। দেখো অন্ধকার হয়ে এসছে, আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। তার আগে এখানে মা বড়ি যে দিয়েছিলাম সব রোদ থেকে তুলে নিয়েছে। এই দেখো বড়ি তুলে এই পাশে রেখে দিয়েছে। বড়ি মানে অনেক রোদ্রুতে শুকিয়ে গেছে। দেখো আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বড়ি, এখানে এই দেখো হাত দিয়ে তুলে দেখাচ্ছি। দেখো বড়ি কিন্তু শুকিয়ে গেছে, আর একটা রোদ খেলে হয়ে যাবে। সন্ধে হয়ে গেছে। সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল ফুচকা। আমি, বাবাই, তোমাদের দাদাভাই আর যা তিনজনে মিলে ফুচকা খেতে বসে গেছি সন্ধ্যাবেলা। চলো ফুচকা খেতে খেতে সবাই আমরা তিনজনে মিলে হাসছি। চলো আমি ফুচকা খেতে থাকি, খেতে খেতে মাছের কাছে পেয়ারা কন্টিনিউ কেটেছে, ব্লগটা দেখতে থাকো। পেয়ারা কেটে সবাইকে দিচ্ছে। তাই ফুচকা খাওয়ার পরে আবার আমরা মানে পেয়ারা খেতে বসে গেছি। দেখো মা সবাইকে পেয়ারা দিয়ে গেল, দিয়ে পেয়ারা খেতে বসে গেছি। পেয়ারা খাওয়া দাওয়া হয়ে গেছে। পেয়ারা খাওয়া দাওয়ার পর আটা মাখাতে চলে এসেছি। আটা নিয়ে এসেছি আটা মাখানোর জন্য, যেহেতু রাত্রিবেলা রুটি হবে তার জন্য আটা মাখাতে চলে এসেছি। বসে বসে সিরিয়াল দেখবো আর আটা মাখাবো। এই পাশে এসে বাবাই এসে মুড়ি খেতে বসে গেছে। দেখো বাবাই উঁকি মারছে, দেখছে ভিডিও করছে কিনা। আর সবাই মিলে একটু সিরিয়াল দেখছে। রানী হচ্ছে, যে রানী দেখছিলাম। তারপরে তোমাদের দাদাভাই আবার বাজারে গেছিল, বাজার থেকে সিঙ্গারা আর মিষ্টি নিয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছ সিঙ্গারা নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে দুই রকমের, যেহেতু বাবাই একটু মিষ্টি খেতে ভালোবাসে, দুটোই কালো মিষ্টি নিয়ে এসছে। সন্ধ্যাবেলা সবার টিফিন করাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। রুটি তরকারি সব বানিয়ে এসছে, এবার রুটি বানিয়ে এসছি। তারপরে রুটি তরকারি বানানোর পর আমরা সবাই মিলে একটু লুডো খেলছিলাম। যেহেতু আজকে হচ্ছে 31, তার জন্য অনেকটা রাত্রি জাগার জন্য 11:30 পর্যন্ত বসে লুডো খেলেছি। তারপরে চারজনে মিলে খাওয়া দাওয়া করেছি। বাবাই সোনাকে মশারি টাঙিয়ে দিয়েছিলাম। বাবাই সোনা বিছানার ভিতরে চলে গেছে, এই দেখো লেপের ভিতরে ঘুমিয়ে আছে। আর তোমাদের দাদাভাই মোবাইল দেখছে, বিছানায় ঢুকবে। আমাদের এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। চলো এবার আমরা যেহেতু ঘুমাবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত। তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা